নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বর্তমান গ্রহ অবস্থান বেশ কমপ্লিকেটেড এবং এই কমপ্লিকেটেড গ্রহ অবস্থান, শনিদেব রয়েছেন মীন রাশিতে, রাহু অবস্থান করে রয়েছে কুম্ভে, রাহুর সঙ্গে মঙ্গলের দৃষ্টি, আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে, ফলে কমপ্লিকেশন আছে। এবং এই কমপ্লিকেশনে বেশ কিছু রাশির মানুষ তারা কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যেও আছেন। কিন্তু সেই দুশ্চিন্তা থেকে কতটা বেরিয়ে আসা সম্ভব, কতটা নিজেদেরকে ভালো রাখা সম্ভব, সেই সম্পর্কেই আমাদের আজকের এই ভিডিও। মীন রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি প্রেডিকশন, তার থেকে রিকভারির উপায়, তার সঙ্গে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। মীন কালপুরুষের দ্বাদশ রাশি, অর্থাৎ 12 নম্বর রাশি, যাকে বলা যেতে পারে শেষ রাশি। এবং মীন রাশির কিন্তু এখন চলছে তীব্র সাড়ে ভীষণ সেন্সিটিভ এই রাশি। ছোট্ট ছোট্ট বিষয়ে মনে দুঃখ পেয়ে যান, প্রেশার আসলে পরে কষ্টের মধ্যেই পড়েন। মীন রাশি বা লগ্নের মানুষরা ভীষণ অনেস্ট, ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ অ্যাডজাস্ট করবার ক্ষমতা রয়েছে। তা সত্ত্বেও একটু ইন্ট্রোভার্ট এই মীন রাশি বা লগ্নের মানুষগুলো। কখনো কখনো নিজের প্রতি তীব্র নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা মীনের মধ্যে রয়েছে, আবার কখনো কখনো এই নিয়ন্ত্রণ হারিয়ে মীন কিন্তু হয়ে পড়েন বেশ উগ্র। মীন রাশি বা লগ্নের মানুষ তারা ধীর স্থির, কিন্তু এই মুহূর্তে শনির প্রেসারে মীন কিন্তু বেশ নাজেহাল হয়ে রয়েছেন, বেশ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। কাজকর্মগুলো কেমন যেন হয়েও হচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেই সাকসেস সেটা যেন কিভাবে আটকে যাচ্ছে। বাধাপ্রাপ্ত হচ্ছেন নিজের প্রফেশনের ক্ষেত্রে, সম্পর্কগুলো কেমন যেন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। এরকম অবস্থায় মীন কিন্তু একটু কনফিউজড হয়েই আছেন, কোন দিক থেকে মীনকে এবার কন্ট্রোল করতে হবে। খেয়াল রাখুন, মীন রাশি বা লগ্নের দ্বাদশে কিন্তু রাহু অবস্থান করে রয়েছেন এবং সমগ্র দুস্থানগুলি সেগুলি কিন্তু এখন অনেকটাই রাহুর নিয়ন্ত্রণে রয়েছে। ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে কেতু। তাই এই সময় গুপ্ত শত্রুরা তারা কিন্তু অ্যাক্টিভ, সামনে মিত্রতা কিন্তু পেছনে তীব্র শত্রুতা। তাই বাইরের লোককে বেশি ভরসা করলে মীন কিন্তু বিপদে পড়বেন। তাহলে ভরসা করবেন কার উপরে? অনেক পুরনো বন্ধুবান্ধব, বাবা মা এবং আলটিমেটলি নিজের ওপরে। নিজে কি ভাবছেন, নিজে কি করছেন, নিজে কি করতে চাইছেন, সেই দিকগুলোর ওপরেই পুরোপুরি ভরসা রাখতে হবে। এদিক ওদিক করলে কিন্তু গণ্ডগোলের মধ্যে পড়বেন এবং নিজের উপরে নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু বেশ বিপদের মধ্যেই আপনি পড়বেন। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। বাড়ির প্রতি, গৃহের প্রতি, সংসারের প্রতি, সমাজের প্রতি একটা আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের যে স্থিতক্ষেত্র, যেখানে আমি থাকি, যেটা আমার আসন, যেটা আমার বাড়ি, যেটা আমার ফ্ল্যাট, যেটা আমার পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, তাদেরকে আরেকটু ভালো রাখার চেষ্টা, তাদেরকে আরেকটু বেটারমেন্ট দেওয়ার চেষ্টা, এটা মীনের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। এর ফলে বহু মীন রাশি বা লগ্নের মানুষ তারা বাড়ি কেনার চিন্তাভাবনা করবেন। বাড়ির ডেকোরেশন, বাড়ির ইন্টেরিয়ার কিংবা বাড়ির রেনোভেশন অথবা ফার্নিচার কিনে বাড়ির বসবাসের পরিস্থিতিকে আরেকটু বেটার করার চেষ্টা, এটা আমরা মীনের ক্ষেত্রে দেখতে পাবো। পরিবারের মানুষদের প্রতি প্রবল আকর্ষণ, ভীষণ কেয়ারিং অ্যাটিটিউড আমরা দেখতে পাবো। কিন্তু এই যে চতুর্থে বৃহস্পতি এবং লগ্নে শনি, আপনার যে কেয়ারিং পরিবারের প্রতি দেখতে পাওয়া যাবে, তার আউটপুট, তার রিটার্ন, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। ফলে মনের মধ্যে একটু সংশয়, মনের মধ্যে একটু দুঃখ, একটু খেদ, এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। একটু সাপ্রেসড হয়ে পড়তে পারেন, একটু ডিপ্রেসড হয়ে থাকতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। কর্মক্ষেত্রে একটু ডমিনেশন এই সময় কাজ করতে পারে। এর মধ্যে একটা সলিড প্রেডিকশন, একটা পজিটিভ প্রেডিকশন আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। মাতৃকুল থেকে লাভবান হতে চলেছেন মীন রাশি বা লগ্নের মানুষরা, অর্থাৎ মামা বাড়ি থেকে কিছুটা সাপোর্ট, মামা বাড়ি থেকে কিছুটা প্রাপ্তির সম্ভাবনা, এটা কিন্তু মীনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। মামা বাড়ির কোনো জমি জায়গা বিক্রি হচ্ছে, সেখান থেকে আপনি অবশ্যই লাভবান হতে পারেন। কোনো সমস্যামুক্ত জীবন প্রাপ্তির সম্ভাবনা, এটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। এবং মাতৃকুল থেকে একটা বড় সাপোর্ট, এটা আপনি অবশ্যই পাবেন। দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্রে গোপন শত্রুতা, তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আপনি বুঝতে পারছিলেন না কে আপনাকে ডিস্টার্ব করছে, কিন্তু এই সময় আগামী কয়েকদিনের মধ্যেই সেই মানুষটিকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কে আপনার পেছনে বসের কান ভাঙাচ্ছে, কে আপনার পেছনে পেছনে বসের কানে আপনার সম্পর্কে বিষ ঢেলে যাচ্ছে। এই মানুষটিকে খুঁজে পাওয়া, তাকে আইডেন্টিফাই করার সম্ভাবনা, সেটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। এই সময় মীন রাশি বা লগ্নের মানুষরা তাদের খরচের উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবেন না।
তবে পরিশ্রম করে অর্থ উপার্জনের মাত্রাকে বাড়াতে পারেন। তাই খরচকে কন্ট্রোল করতে না পারলেও আয়কে বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে, এবং যথেষ্ট আয় যখন আপনি করতে শুরু করবেন সেই সময় কিন্তু আপনার সিচুয়েশন আরেকটু বেটার হতে দেখতে পাওয়া যাবে। সেই সময় কিন্তু আপনি নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তুলতে পারবেন। কোনো সম্পর্কের কারণে লাভবান হতে পারেন। জীবনে কিছু নতুন সুযোগ আসার সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় যদি কোনো বিশেষ কাজে টাকা দেন, যে কাজটা সরাসরি হওয়ার নয়, কিন্তু আপনি টাকা দিয়ে সেই কাজটা উদ্ধার করতে চলেছেন। হতেই পারে আপনি চাকরি প্রাপ্তির জন্য এইচআরকে টাকা অফার করলেন, হতেই পারে কোনো একটা বিশেষ কিছু প্রাপ্তির জন্য আপনি টাকা অফার করছেন। এই ক্ষেত্রগুলিতে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে আছে। রিসেন্টলি আমি একজন মীন রাশির জাতকের কুণ্ডলী দেখলাম। তিনি জমি ক্রয় করতে গিয়েছেন এবং জমি ক্রয় হয়ে গিয়েছে। পারচেস করবার পরে তিনি জানতে পারলেন যে এই জমির আরও বেশ কয়েকজন ওয়ারিশ রয়েছে, সেই ওয়ারিশরা তারা মামলা করেছে ওনার নামে। এরকম একটা জটিল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে মিনের ক্ষেত্রে। সুতরাং মিনকে সাবধান অবশ্যই থাকতে হবে। কি করছেন, কার উপরে নির্ভর করছেন এবং কাকে আপনার বন্ধুর স্থানে অবস্থান করতে দিয়েছেন। চতুর্থ ভাবের উপরে দ্বাদশ ভাবস্থ রাহুর দৃষ্টি রয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো কম্বিনেশন কখনোই নয়। অন্যদিকে লগ্নে শনি বেশ কিছু বাধা বিপত্তি সৃষ্টি করেছে, বাড়িয়ে তুলেছে আপনার পরিশ্রম। এই সময়ের কাঠিন্য কিন্তু আপনার জীবনকে অনেকটাই প্রশস্ত করে তুলবে। এই সময়ের কঠিন পরিস্থিতি সেটা যখন আপনি অতিক্রম করতে পারবেন, তখন কিন্তু জীবনের অবশিষ্ট সমস্যাগুলিকে আর সমস্যা বলে মনেই হবে না। এই সময় কিন্তু আপনার জীবনে একটা পরীক্ষার স্তর নিয়ে এসেছে। এই সময় আপনি কতটা স্থির থাকতে পারেন, এই সময় আপনি কতটা নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করতে পারেন, এই পরীক্ষা যখন আপনি পাশ করে উঠবেন, তখন কিন্তু আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। তখন কিন্তু জীবনের সমস্ত রকম বাধা বিপত্তিকে অতিক্রম করা আপনার জন্য অত্যন্ত সহজ। আরও কয়েকটি বিশেষ কথা বলবো আমরা নক্ষত্রের আলোকে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। কাজকর্মের ক্ষেত্রে বাধা আসবে, শত্রুতা থাকবে, হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে পড়তে পারে। লটারি বা অন্য কোনো মাধ্যমে বেশ কিছুটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। পারিবারিক অশান্তির কারণে নতুন গৃহ খোঁজার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকুরির পড়াশুনোর ক্ষেত্রে আরেকটু মনঃসংযোগ বৃদ্ধির চেষ্টা, এটা আমরা দেখতে পাবো পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি, বড় পিসি, এই ধরনের মানুষ যারা আপনার ভীষণ প্রিয়, তাদের কিন্তু শরীর খারাপ হওয়ার একটা সংযোগ রয়েছে। বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া ঠিক করে দেওয়া, কোনো এজেন্সি ওরিয়েন্টেড ওয়ার্ক ইত্যাদির মাধ্যমে লাভবান হতে পারেন পূর্ব ভাদ্রপদ। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। চাপ আসতে চলেছে, বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু একটু প্রেশার আপনাকে ফেস করতেই হবে। এই প্রেশার আপনি অতিক্রম করতে পারবেন, খালি আপনার কিছুটা মানসিক পরিবর্তন দরকার। মানসিকতার মধ্যে যে অতিরিক্ত উদারতা রয়েছে, উদারতা থাকবে, কিন্তু অতিরিক্ততা এটাকে বর্জন করতে হবে। তাহলেই কিন্তু আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করবার চেষ্টা করতে হবে এবং অ্যাটলিস্ট কিছুটা সঞ্চয় করতেই হবে। কিছু সঞ্চয় এটা করতেই হবে উত্তর ভাদ্রপদকে। এই জায়গাটাকে যখনই আপনি কিছুটা সঞ্চয় করতে পারবেন, তখনই কিন্তু আপনার অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ চলে আসবে। তখনই কিন্তু আপনি আপনার কর্মতৎপরতার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। ভুগতে পারেন শ্বাসের সমস্যা, ত্বকের সমস্যায়। বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসার একটা সম্ভাবনা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র একটু গন্ডগোল করে ফেলতে পারে, রান্না করার সময় সাবধান হতে হবে। স্কুটি, বাইক এই সমস্ত রাইডিংয়ের সময়ও সাবধান হতে হবে। হেলমেট অবশ্যই ইউজ করতে হবে। বৃষ্টিতে ভেজা ঠান্ডা লাগার কারণ হতে পারে। অ্যালার্জি বা এই ধরনের সমস্যায় বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন। টাকা পয়সার প্রপার ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো জায়গায় রাখতে চলেছে। পরবর্তী নক্ষত্র রেবতী। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। জীবনের সুযোগগুলোকে সদ্ব্যবহার করবার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হবে। মনের মধ্যে সমস্ত রকম দুর্বলতা সরাতে হবে। একটু স্বার্থপর রেবতীকে হতেই হবে, না হলে কিন্তু সমস্যায় পড়বেন রেবতী। এবং আপনার ক্ষেত্রেও এই অতিরিক্ত উদারতা সমস্যার কারণ সৃষ্টি হতে পারে, তাই একটু স্ট্রিক্ট থাকার দরকার রয়েছে। খেয়াল রাখবেন আপনি নিজের জন্য। মানুষের ইউজ হওয়ার পাত্র তো আপনি নন। সেই ক্ষেত্রে অবশ্যই নিজের বিষয়টিকে ভাবতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে শরীর আপনার আত্মার ধারক হিসেবে আপনাকে দেওয়া হয়েছে। সেই শরীরের যত্ন নেওয়ার দায়িত্ব, সেই শরীর এবং তার সঙ্গে কানেক্টেড সমস্ত কিছুর যত্ন নেওয়ার দায়িত্ব, এটা কিন্তু আপনার।
তাই একে ইগনোর করা কোনোভাবেই যাবে না। এই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। ভালো নিজেকে রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। তার জন্য স্বার্থপর হতে হলে আপনাকে হতে হবে স্বার্থপর, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। সবার জন্য তো অনেক ভেবেছেন, এবার একটু নিজের জন্য ভাবতে হবে এবং ভাবতেই হবে, তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। পার্টনাররা ঠকাচ্ছে, স্ট্রেন্ড বলুন, এটাই সময়। স্বামী স্ত্রী সম্পর্কের যে রিলেশনশিপ, সেটা একটু একটু করে টক্সিক হচ্ছে। আপনার এক্সপ্রেশন সরাসরি বলুন, বাধা কিসের? নিজেকে এক্সপোজ করার চেষ্টা করুন। আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটাকে ওপেন করুন। রেবতী নক্ষত্রের মানুষরা ভালো থাকবেন। আগামী দিন অনেক ভালো হয়ে উঠতে চলেছে। এই যে 7.5-এর কঠিন সময় আপনার ওপর দিয়ে যাচ্ছে, এই সময়কে কাটিয়ে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনার সিচুয়েশন অনেক বেটার হবে, কিন্তু নিজের মধ্যে কিছু পরিবর্তন সেটা অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। পর্যালোচনা করুন, কেন আপনি পিছিয়ে? আপনার কোয়ালিটি তো অনেকের থেকে অনেক বেশি। শনিদেব এই পর্যালোচনার সুযোগ এনে দিয়েছেন। কিছু বাধা, আরও বাধা তৈরি হবে, এবং এই বাধাগুলিকে যখন আপনি অতিক্রম করবেন, তখন আপনার লেভেল অফ কনফিডেন্স সেটা কিন্তু একটা আলাদাই মাত্রায় গিয়ে পৌঁছেছে। তাই নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের লক্ষ্য স্থির করুন। বহুমুখী নয়, একমুখী লক্ষ্য স্থির করুন। দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু বারবার চেষ্টা করবে আপনাকে ডাইভার্ট করার। লগ্নপতি মিথুনে দত্তক রাশি, সবসময় থিঙ্কিংয়ের মধ্যে একটা ডুয়ালিটি রয়েছে। এই ডুয়ালিটিকে অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিন। সবসময় একটাই লক্ষ্য, এটাই হবে আর এটাই আমি করে শেষ করব। প্ল্যান বি এই মুহূর্তে রাখার দরকার নেই। কি হতে চলেছে, যা হতে চলেছে সাকসেসফুল করবই, আমি পারবই, এই মেন্টালিটি নিয়ে এগোতে হবে রেবতীকে। তাহলেই কিন্তু রেবতী নিজের জায়গাটা তৈরি করতে পারবেন। সমস্যা আসতেই পারে, সমস্যা সমাধানের চাবিকাঠি আপনার কাছে রয়েছে। তারপরেও জ্যোতিষ বন্ধুরা রয়েছেন আপনার পাশে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জ্যোতিষ প্রতিকার, প্রতিবিধান ইত্যাদির আগে অবশ্যই দরকার জ্যোতিষ বিচার, এবং প্রপার বিচার তার জন্য দরকার প্ল্যানেটারি অ্যানালাইসিস। তাই অবশ্যই সমস্যায় পড়লে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, প্রপার একটা অ্যানালাইসিস করান। কতদিন পর্যন্ত এই সমস্যা, কেন এই সমস্যা, কিভাবে মিটতে পারে এই সমস্যা, আর সবচেয়ে বড় কথা হলো কতটা মিটতে পারে এই সমস্যা, এই সম্পর্কে একটা ধারণা দরকার, এবং তারপরে নিজের জীবনের পরিকল্পনা করা দরকার। যোগাযোগ করুন সরাসরি। রয়েছে আমরা উত্তর এবং দক্ষিণ কলকাতা। সরাসরি সাক্ষাৎ করতে পারবেন দুর্গাপুরে এবং আগরতলায়। তার সঙ্গে সঙ্গেই যারা জ্যোতিষ শিখতে চাইছেন, একটা সিস্টেমেটিক প্রপার সিলেবাস, কারিকুলাম, ফ্যাকাল্টি স্ট্রাকচার, তার মধ্যে যারা প্রপার ওয়েতে জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণ করবেন, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার বেস্ট ইনস্টিটিউশন, এই বিষয়ে কিন্তু কোনো রকম সংশয় শঙ্কা নেই। এরই সাথে রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স। যারা ট্যারো রিডিং বা এই ধরনের স্পিরিচুয়াল সাবজেক্ট সম্পর্কে জানতে চাইছেন, যারা এঞ্জেল হিলিং, সুইচ ওয়ার্ড ইত্যাদি সম্পর্কে জানতে চাইছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন ঋষিবাণী ট্যারো রিডিং এক্সপার্ট ক্লাসে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত।
তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। এবার আমরা চলে আসি আপনার প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন রাহুল দাস, 9/3/2005। জন্মস্থান সাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। জন্ম সময় সকাল 7:50 AM। আমার চাকরি বা ক্যারিয়ার সম্পর্কে বলুন এবং আমার প্রেম বিয়ে সম্পর্কে বা নতুন মানুষ কবে আসবে সেটাই বলুন। অনেক কমেন্ট করেও আনসার পাইনি, আশা করি এবার পাবো। রাহুল, বয়স তোমার খুবই কম। প্রথম বিষয় যেটা, সেটা ক্যারিয়ার। তোমাকে কিন্তু ক্যারিয়ারের দিকে সচেষ্ট হতেই হবে, নজর রাখতে হবে। নিজের প্রফেশন, নিজের পেশাকে এস্টাবলিশমেন্ট করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের বছর সেটা হচ্ছে 2028 সাল। 2028-এর পর থেকে কিন্তু তোমার ক্যারিয়ার ডেভেলপ করবে। সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে, টেবিল চাকরি কিংবা কোনো একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরির সম্ভাবনা এটা অবশ্যই তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা আরেকটু বাড়াতে হবে। এই সময় প্রেম কিন্তু খুব একটা সুটেবল নয়। তাও যদি তুমি কোনো রিলেশনশিপে চলে আসো, যদি কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হও, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই মানুষটারও যেন একটা প্রপার ক্যারিয়ার থাকে। বিবাহিত জীবনে অশান্তি রয়েছে, ঝামেলা, সমস্যা, এগুলো অ্যাভয়েড করবার জন্য সেই মানুষটারও যথেষ্ট স্টেবিলিটি প্রয়োজন। তোমার স্ত্রীর কিন্তু চাকুরিরতা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। জীবনের ছোটখাটো বাধাগুলিকে অতিক্রম করবার জন্য অবশ্যই নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে, আরেকটু বেটার জায়গায় রাখার চেষ্টা করা যেতে পারে। জীবনের বাধা বিপত্তিগুলো অতিক্রম করবার জন্য তোমার দরকার একটা জ্যোতিষ পরামর্শ। তুমি অবশ্যই পছন্দের জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নিও। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবনে শান্তি, স্বস্তি, সমৃদ্ধি নেমে আসুক। জয় মা আদিশক্তি। নমস্কার।
हेतुश्च पयस्नानं विजिह्वताम् ह्रीं 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 हुं हुं सिद्धे सिद्धिं शक्तिदेयं स्वाहा